বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এয়ারবাস A380 এক অনন্য নাম। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী এই বিমানকে আধুনিক যুগের আকাশের সম্রাট বলা হয়। প্রথম উড্ডয়নের প্রায় 2 দশক পরেও বিশাল আকৃতি, বিলাসবহুল সুবিধা এবং অসাধারণ প্রযুক্তির কারণে আকাশে উঠতে দেখা গেলেই মানুষের দৃষ্টি কাড়ে A380। দীর্ঘদিন ধরে দূরপাল্লার আকাশপথে বোয়িং 747-এর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে 1990-এর দশকে এয়ারবাস A380 প্রকল্প হাতে নেয়। 2000 সালে আনুষ্ঠানিকভাবে এর উন্নয়ন শুরু হয় এবং 2007 সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে বিমানটির বাণিজ্যিক যাত্রা শুরু হয়। এয়ারবাসের তথ্য অনুযায়ী এ পর্যন্ত A380 বিশ্বের বিভিন্ন রুটে 80 লাখের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং 30 কোটিরও বেশি যাত্রী বহন করেছে। প্রায় 73 মিটার দীর্ঘ এবং প্রায় 80 মিটার ডানা বিশিষ্ট এই দ্বিতল বিমানটি সম্পূর্ণ ইকোনমি বিন্যাসে সর্বোচ্চ 853 জন যাত্রী বহন করতে সক্ষম। এই ডানা তৈরি হতো যুক্তরাজ্যে, লেজ স্পেনে এবং চূড়ান্ত সংযোজনের কাজ সম্পন্ন হতো ফ্রান্সের তুলুজে। প্রশস্ত কেবিন, তুলনামূলক কম শব্দ, আরামদায়ক আসন এবং স্থিতিশীল উড্ডয়নের অভিজ্ঞতার কারণে যাত্রীদের কাছে A380 দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিমানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে এমিরেটস এয়ারলাইন্স। তাদের A380 বিমানে যাত্রীদের জন্য ছিল আকাশে লাউঞ্জ, ফার্স্ট ক্লাস, প্রাইভেট স্যুট এবং প্রায় 40,000 ফুট উচ্চতায় ব্যবহারের উপযোগী শাওয়ার স্পারের মতো বিলাসবহুল সুবিধা। তবে যাত্রীদের কাছে জনপ্রিয় হলেও 4 ইঞ্জিনের এই বিশাল বিমান পরিচালনা এয়ারলাইন্সগুলোর জন্য ক্রমেই ব্যয়বহুল হয়ে ওঠে। জ্বালানি সাশ্রয়ী এবং বিভিন্ন রুটে সহজে পরিচালনাযোগ্য 2 ইঞ্জিনের আধুনিক বিমানের চাহিদা বাড়তে থাকায় A380 এর বাজার সংকুচিত হতে শুরু করে। শেষ পর্যন্ত 2019 সালে এয়ারবাস A380 এর উৎপাদন বন্ধের ঘোষণা দেয়। 2021 সালে এমিরেটসের কাছে শেষ বিমানটি হস্তান্তরের মাধ্যমে এর উৎপাদনের অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবুও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক রুটে এখনও A380 আকাশে উঠছে, আর বিশাল আকৃতি ও রাজকীয় উপস্থিতির কারণে আজও এটি আকাশের সম্রাট নামেই পরিচিত।